This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানির মধ্যেই ফের উত্তপ্ত হচ্ছে ভাঙড় ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুর বুথে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভাঙড়ের ছবি, ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুর বুথের কাছে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এসআইআর শুনানি চলছিল, তার মধ্যেই ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুর বুথে তৃণমূল আইএসএফ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঠিক কি থেকে সংঘর্ষের সূত্রপাত, এখন কি পরিস্থিতি সত্যজিৎ? দেখো, যতটুকু অভিযোগ যে এই নাটাপুকুর গ্রাম পঞ্চায়েত নাটাপুকুরের সদস্য মিনাজ মোল্লা তার বাড়িতে গেছিলেন কয়েকজন মহিলা, যে এসআইআর ফর্ম সম্পন্ন করতে হবে সে কারণের জন্য তার সইয়ের প্রয়োজন আছে। অভিযোগ যে মিনাজ মোল্লা তাদেরকে বলেছেন যে আইএসএফ করেন আপনারা, আপনাদেরকে ফর্ম দেওয়া হবে না, সই করে দেওয়া হবে না। এই নিয়েই কিন্তু উত্তেজনা। যদিও মিনাজ মোল্লার দাবি যে সই করে দেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার প্রতিবাদ করাতেই কার্যত বাইরের থেকে আইএসএফ কর্মী সমর্থকরা নিয়ে এসে তাদের বাড়িতে চড়াও হয়। উভয় পক্ষ সেখানে উপস্থিত হয়ে প্রথমে বাগবিতণ্ডা, বচসা, তারপরে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। কোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নজর রাখো সত্যজিৎ। এসআইআরের শুরু থেকে আমরা রাজ্যের সঙ্গে একেবারে নির্বাচন কমিশনের সংঘাতের ছবি ধরা পড়ছে, এবং সেই সময় এই সংঘাতের আবহেই TV9 বাংলা নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত কি বলছেন শুনুন। হয়েছিল যত এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রস্তুতির দিন এগিয়ে আসছে, গোটা বাংলা জুড়ে তত অশান্তির আঁচ বাড়ছে। অশান্তি থামছেই না, এমনকি শুনানি কেন্দ্র তার বাইরেও এই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে। এমনটা কেন? সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক, যিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন, যিনি ইতিমধ্যেই বাংলার বহু জায়গায় ঘুরেছেন, নিজে দেখেছেন এই শুনানি প্রক্রিয়া কেমনভাবে চলছে। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে এই প্রশ্নের উত্তর চাইব। দিকে দিকে অশান্তি ক্রমশ বাড়ছে, কোথাও গিয়ে হয়রানির আরেক নাম হয়ে যাচ্ছে এসআইআর। এটা কেন? কমিশনের বিরুদ্ধে কমিশন অনেক ধরনের কাজ করেছে, আগে তো আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠেনি। এইবারে যে এক্সারসাইজটা করা হচ্ছে, এই এক্সারসাইজে আসলে শুনানি কেন্দ্রগুলোয় প্রচুর মানুষকে ডাকা হয়েছে, এবং যেখানেই প্রচুর মানুষকে একসাথে ডাকা হয় সেখানেই একটা সমস্যার সম্ভাবনা থেকে যায়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে এর আগে যে প্রথম যে দুটো ফেজ, যেটা এনিউমারেশন ফেজ এবং তারপরে যখন আনম্যাপটেড যে সমস্ত শুনানি চলছিল, তখন কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছিল সারা বাংলায়। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলো আসার পরে যেহেতু সংখ্যাটা অনেক বেশি এবং অল্প সময়ের মধ্যে এই শুনানি সম্পূর্ণ করতে হবে, সুতরাং এক একটা সেন্টারে কোথাও 1000, কোথাও 1500 মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন। সেখানে কোনো সেন্টারে লোককে অপেক্ষা করতে হচ্ছে, বিভিন্ন রকম তাদের সাপোর্টের প্রয়োজন আছে, কাগজের প্রয়োজন আছে ইত্যাদি। সেই পুরো জিনিসটা নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে কোথাও এটা মানে একটা গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে। আপনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন, এটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছে। 2002-এর তালিকায় নাম রয়েছে, তাকেও আপনারা ডেকে পাঠাচ্ছেন, সামান্য বানান ভুল হচ্ছে। এগুলো কি এড়ানো যেত না? আপনি তো নিজে জেলায় জেলায় ঘুরে এসেছেন, বিশেষভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এ রাজ্য থেকে আপনারা পাঠিয়েছিলেন যাতে এটা আলটিমেটলি করা হোক, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও সেরকম কিছু কথা হয়নি, মানে কমিশন সেরকম নির্দেশ দেয়নি। এটা দেখুন, এই প্রক্রিয়াটা কিভাবে হবে, কীরকমভাবে হবে সেটা কমিশন ঠিক করে দিয়েছে। এখানে আমাদের যেটা কাজ, পর্যবেক্ষকদের কাজ হচ্ছে পর্যবেক্ষণ করা, দেখা যে সেই প্রক্রিয়াটা পালিত হচ্ছে কিনা, এবং আমরা কিছু ফিডব্যাক কমিশনকে নিশ্চয়ই দিয়েছি। যে ফিডব্যাকের ওপর দাঁড়িয়ে যখন আনম্যাপড কেসগুলোর ওপর হিয়ারিং হয়েছে, তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রেই এই শুনানিকে অ্যাভয়েড যাতে করা যায় সেটা সেই কাজটা করা হয়েছিল। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে সেই ব্যবস্থাটা নেই, এখনও নেই।
তার জন্যই বাড়ছে আরো বেশি অশান্তি। দেখুন, এটা তো ঠিকই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাটা হচ্ছে আপনার আনম্যাপড সংখ্যার 3 গুণেরও বেশি। তো আনম্যাপড ছিল আমাদের 32 লক্ষ, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে 95 লক্ষ থেকে 1 কোটির কাছাকাছি। তো মানে এটা সহজেই মানে হিসেব করা যায় যে একটা সেন্টারে আগে যা ভিড় হচ্ছিল তার 3 গুণ 4 গুণ ভিড় হচ্ছে এখন। সেটা একটা বড় সমস্যা, এটা তো নিশ্চয়ই। আর আমাদের এখানে এই সমস্যাটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যেহেতু এখানে সময়ের একটা কনস্ট্যান্ট আছে, আমাদের ইলেকশন সম্পূর্ণ করতে হবে এপ্রিলের মধ্যে, এবং তার ফলে তার মানে হচ্ছে যে আমাদের রোল ফাইনালাইজ করতে হবে তার আগে, অর্থাৎ শুনানির দিনটা অনেক কমে এসছে। কমে আসার ফলে সংখ্যাটা মানে শুনানি কেন্দ্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলছিলেন। তিনি আশঙ্কা করছেন 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ দিতে পারেন কমিশন। কোনো পরিকল্পনা রয়েছে? 2 কোটি ভোটার বাদ? না, এটা তো এরকমভাবে বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে যে নোটিশ হয়েছে 32 লক্ষ আনম্যাপড, আর মোটামুটি 1 কোটির কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এর মধ্যে আপনি যেটা বললেন একটু আগে, লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে, প্রায় 50 লক্ষর কাছাকাছি, যেখানে নামের বিভ্রাট হয়েছে কোনো না কোনো। বাবা ব্যানার্জি, ছেলে বন্দ্যোপাধ্যায় লেখেন, বাবা দে লেখেন DY, ছেলে লেখে DE। ওরাও, আমি উত্তরবঙ্গে গিয়ে দেখলাম, ওরাও যে ট্রাইবাল জনগোষ্ঠী আছে তাদের নামের স্পেলিং, এই মানে পদবীর বানান 6 রকমভাবে ওরা বানানটা ব্যবহার করে। এখন এটা তো কোনো কম্পিউটারই ঠিক করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। একটু বেশি বাড়াবাড়ি, এত বাদ যাচ্ছে না, শুনানিতেই তো ডাকা হয়েছে 1 কোটি 40 লাখের কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। সুতরাং 2 কোটির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এই 32 লক্ষর মধ্যে যারা আনম্যাপড ছিলেন তারা কতজন ম্যাপড হতে পেরেছেন, অর্থাৎ তাদের 2002-এর সাথে কোনো না কোনো সম্পর্ক বের করতে পেরেছেন, অথবা তারা ওই 13টা বা এখন 14টা যে নথি, সেই নথি তারা দিয়ে তাদের এটা প্রমাণ দিতে পেরেছেন কিনা। সুপ্রিম নির্দেশকে ঢাল করে এবার চরম একটা পদক্ষেপের পথে কি নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে অশান্তি হলে সেখানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসআইআর। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রে আর শুনানি নয়। জেলা শাসকদের কড়া বার্তা নির্বাচন কমিশনের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কড়া বার্তা নির্বাচন কমিশনের। সুপ্রিম নির্দেশকে ঢাল করেই এবার কি তাহলে চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে অশান্তি হলে সেখানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে এসআইআর। সম্প্রতি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই ধরনের ঘটনা ঘটতে। ইটাহার থেকে শুরু করে ফারাক্কা থেকে শুরু করে সন্দেশখালী, চাকুলিয়া, সর্বত্র বিডিও অফিসে একের পর এক আমরা দেখেছি ঘটনা ঘটেছে। এবং এরপরেই যে প্রশ্ন আসছে যে তাহলে কি এবার সুপ্রিম নির্দেশকে ঢাল করে চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শ্রাবন্তী থেকে জানবো ঠিক কি নির্দেশিকা জারি হয়েছে কমিশনের তরফ থেকে। কথা বলবো শ্রাবন্তীর সঙ্গে, আমরা যোগাযোগের চেষ্টা করছি। তবে তার আগে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, সুপ্রিম নির্দেশকে ঢাল করে কি চরম পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। এখন অব্দি কি জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, জেলা শাসকদের উদ্দেশ্যে কি বার্তা, জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, যেরকমভাবে দিকে দিকে অশান্তি ছড়িয়ে পড়ছে, তারপর সেটার দায়িত্ব নির্বাচন কমিশন কি করতে পরিষ্কারভাবেই রাজ্য সরকারকে নিতে হবে বলে একটা চিঠি দিয়েছিল। আইন শৃঙ্খলা সবসময় রাজ্য সরকারের দায়িত্ব, সেই হিসেবেই চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেছে যে অশান্তির আঁচ কোথাও কোথাও এখনও পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে যদি একেবারে শুনানি কেন্দ্রের বাইরে এই ধরনের অশান্তি হয়ে থাকে, তাহলে তার দায় নির্বাচন কমিশন নেবে না, এটা স্পষ্ট করে জানানো হয়েছে। এমনকি যে কোনো ভোটার যখন তিনি শুনানি কেন্দ্রে আসছেন, তার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। এমনকি সেখানকার যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, সেটাও করতে হবে। কিন্তু যদি সেটা না থাকে, তাহলে ডিইও তিনি বুঝবেন সিচুয়েশন কীরকম রয়েছে এবং সেখানে হিয়ারিং বন্ধ থাকবে। এর আগে আমরা দেখেছি রায়গঞ্জে যেখানে অশান্তি হচ্ছিল, সেখানে একদিন হিয়ারিং বন্ধ ছিল। কমিশন মনে করছে এই একদিন হিয়ারিং বন্ধ থাকলে কোনো অসুবিধা হবে না, তার কারণ ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে 10 দিন অন্তত সময় দেওয়া হয়েছে যে কোনো ভোটার তিনি আসতে নাও পারেন,
তাকে সময় দিতে হবে। সেক্ষেত্রে যেহেতু সময় হাতে থাকছে, তাই তাড়াহুড়ো নয়, বরং শান্তির দিকেই থাকতে হবে। যদি অশান্তি যেখানে হচ্ছে সেই অশান্তি এড়ানোই কার্যকর, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে রাজ্য সরকারকেও তারা চিঠি দিয়ে জানিয়েছে যে কোথাও যাতে অশান্তি না হয়, সাধারণ ভোটারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যের। তাই আইন শৃঙ্খলার বিষয়টি পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে হবে রাজ্য সরকারকে। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ।